প্রত্যেকে মনে করতেছে আরে আমি নিজেই তো সুদের সাথে জড়িত, হুজুর আর কি বলবো নাকি? যদি তাই হয় তাহলে কষ্ট পায়, আমার আপত্তি নেই। আর যদি মনে করেন আপনিও সুদের বিরুদ্ধে, আমার সঙ্গে কণ্ঠ মিলে আপনাকেও বলতে হবে সুদখোর কি ইমানদার না বেঈমান? সুদের নাম যদি খালি মুনাফা দিয়ে খান, হালাল থাকবে না হারাম থাকবে? তাহলে হারাম খাওয়ার চাইতে পায়খানা খাওয়া ভালো, কথা কয় না? হারাম খাওয়ার চাইতে পায়খানা খাওয়া ভালো, কারণ ওটা খেলে জাহান্নাম না, ওটা খেলে জাহান্নাম, ঠিক কিনা বলেন? সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, আবার নিজেকে মানুষ দাবি করে, মুসলমান দাবি করে। আল্লাহ কয় না না, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। এরা আপনার সামনে আমার সামনে প্রকাশ্যে বলবে আমি তো 80 রাকাত তাহাজ্জুদ নামাজও পড়ি, 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, ঘুম থেকে জাগলেই সুন্দর করে যায় নামাজ আর তাসবিহ খুঁজি। যত বড়ই মুসলমান ইমানদার দাবি করুক না কেন, এগুলা ইমানদার নয়, এরা বেঈমান, ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই, হায়রে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। ভাইরা সাবধান, বসে যান বসে যান, দাঁড়ায় থাকেন না, দেখবেন পকেটের মোবাইল চুরি করে নিয়ে গেছে, রাত্রেবেলা ফেসবুকের আমল শেষ। কথা ঠিক কিনা? ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? মানুষের চেহারা দেখলেই মানুষ বলা যায় না, ইমানদার দাবি করলে ইমানদার নয়। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দেয়। কোন ইমানদার? যে ইমানদারের মধ্যে তিনটা গুণ থাকবে। এক নাম্বার তাসদীক বিল জিনান, দুই নম্বরে করার বিল লিসান, তিন নম্বর আমল বিল আরকান। এক নাম্বার অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন? অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক। দুই নম্বর জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর ইমানদাররা কারা? যে ইমানদাররা অন্তর দিয়া বিশ্বাস করে আল্লাহ আছে। দুই নম্বর জবান দিয়ে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। তিন নম্বর এই যে যত হুকুম হাকাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, সব হুকুম হাকাম গুলো সুন্দর করে মানে। এই তিনটা গুণ যার মধ্যেই থাকে তাকেই বলা হয় মুমিন, ঠিক কিনা? আমাদের সমাজে আল্লাহকে বিশ্বাস করার লোকের অভাব নাই, জবান দিয়ে স্বীকার করার লোকের অভাব নাই, আমল দিয়ে মানার লোকের বড়ই অভাব, ঠিক কিনা? মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, রমজান মাস আসলে দেখবেন চায়ের দোকানগুলো সব পর্দাওয়ালা হয়ে যায়। কথা কয় না? এলাকার চায়ের দোকানগুলোতে পর্দা ঝুলে, ভিতরে ঢুকে ঢুকে 30 বছরের বুড়া দামরা চা আর বিস্কুট কলা খায় নাস্তা করে, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি আমাদের সাথে নাই পরিচয়, মানো না কোরআন,
নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান দাবি করলে নামাজ দরকার আছে না নাই? ইমানদার দাবি করলে রোজা দরকার আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনের দল, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও, তাকওয়া অর্জন করো। তাকওয়ার মাস হচ্ছে রমজানের মাস। আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য রমজান মাসটা অনেক জরুরি একটি বিষয়। আমরা তো ইবাদত বন্দেগী করি, আমাদের ইবাদতের তাকওয়া নাই। তাকওয়া কি জিনিস? সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী ডাক দিয়া কয়, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। খুব বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া এটা এমন একটা জিনিস, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের খুঁটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত কাজ ঈমানদারের কাজ, নেক কাজ কোন বান্দা যখন করবে, কার জন্য করবে বলেন তো? হ্যাঁ, আল্লাহ ডাক দেয়া কয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, আমার হায়াত, আমার মউত, আমার নামাজ, আমার কুরবানি সব হবে কার জন্য? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সব আল্লাহর জন্য হওয়ার আদেশ করলেন। এই কারণে আমার নবী ডাক দিয়া কয়, কোন বান্দা যদি ঈমানদার হয়, নেক কাজ করে, সওয়াবের কাজ করে, নামাজ যদি পড়ে, রোজা যদি রাখে, এমন ভাবে রাখবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো যেন তোমার ইবাদতে তুমি তোমার আল্লাহকে দেখো। নামাজের ভিতরে ঢুকছো যেন তুমি তোমার আল্লাহকে দেখো, রোজা করতেছো যেন তুমি তোমার আল্লাহকে দেখো, দান করতেছো যেন তুমি তোমার আল্লাহকে দেখো। আর যদি তোমার দিনের হালত এমন না হয়, তুমি তোমার মাওলাকে যদি দেখতে না পারো, তাহলে হালতটা এমন রাখো যেন আসমানের মাওলায় তোমারে দেখে। বলেন তো, 24 ঘন্টা আল্লাহ দেখে কি দেখে না? দুনিয়ার বান্দারা নেতাদেরকে যতটুকু ভয় পায়, দুনিয়ার মানুষ তার পীরকে যতটুকু ভয় পায়, দুনিয়ার সন্তান তার মা বাবাকে যতটুকু ভয় পায়, এতটুকু ভয় যদি কোন ইমানদার বান্দা আল্লাহকে পাইতো, প্রত্যেকটা বান্দা ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যেত। কিন্তু এতটুকু ভয় আমরা পাই না। আমরা কেবল জনগণের ভয় পাই। আরে আমি এই কামটা করছি, জনগণ যদি জানে, ফেসবুকে যদি ছড়ায় যায়, ইউটিউবে যদি ছড়া যায়, 10 লক্ষ টাকা দিয়ে ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। মনে করেন দুনিয়ার কোনো ডিভাইসে আপনার ভিডিও নাই, আপনার গুনাহের ভিডিও নাই, সাক্ষীও নাই। সাক্ষী যে দুইটা ছিল ওগুলোরও মেরে দিছেন, এখন আর কেউ আপনাকে দেখার নাই, বলেন নাই। বলেন তো, আসমানের মালিক ভিডিও করলো কিনা? এই যে ভয়, এই ভয়টা দিলের মধ্যে রাখার নাম হলো তাকওয়া। এই কারণে আমার নবী বলেন, আত্তাকওয়া হাহুনা, এটা অন্তরের বিষয়। তাকওয়া অন্তরের বিষয়। কেউ যদি নামাজ না পড়ে কয় আমার অন্তর ঠিক আছে, কেউ যদি পর্দা না করে বলে অন্তর ঠিক আছে, কেউ যদি রোজা না রেখে বলে অন্তর ঠিক আছে, আমি বলবো তার ঈমানই তো নাই, ঈমান আর অন্তর ঠিক থাকবে না। এই জন্য ইবাদতের সময় এমন খেয়াল রাখা যেন আমি আমার মাওলাকে দেখি, আর যদি আমি আমার আল্লাহকে না দেখতে পাই, যেন আমার আল্লাহ আমারে দেখে। রোজার মাসটা এমন একটা মাস, যত বড় মোটা মানুষ হোক না কেন,
5 দিনও যদি না খেয়ে থাকে কেউ বুঝবে না যে সে খেয়ে নাই, মনে করবে খাইছে, কারণ পেটটা তো মোটা। কিন্তু মোটা মানুষটাও যখন রমজানের রোজা রাখে, চাইলেই তো গোসলখানায় যে একা একা পানি পান করতে পারে কি পারে না? কেউ দেখে? কেউ মনে করবে? রান্না করে ভাত রাখা, সকালবেলা সবাই ঘুমায়, সুন্দর করে ফজরের নামাজের পর রান্নাঘর থেকে চাইলেই তো গোপনে ভাত খাইতে পারে। কিন্তু এই বান্দা যতই গুনাহগার হোক না কেন, রমজানের এখন রোজা রাখে, কেউ যদি তারে বলে তোর 5 লক্ষ টাকা দিব তুই রোজাটা ভাঙ, ওই ব্যক্তি বলবে রোজা কেন ভাঙবো, এটা তো রাখছি। আরে ভাঙলে কে দেখবে, পানি একটু খেয়ে নেয়। আল্লাহর বান্দা চিন্তা করে পানিটা খাইলে দুনিয়ার কেউ না দেখলো আমি তো জানি, আর আমার মাওলায় তো জানে। এই কারণে যত বড় বেঈমান হোক না কেন, রোজা রাখার পরে গোপনে খাইলেও কেউ খায় না, খাইতে পারেও না। যদি ওযু করতে যায় অন্তত একটু কি বলে পানি ঢুকেও যায়, তবুও দেখবেন সে দৌড় দিয়ে হুজুরের কাছে যায়, হুজুর পানি ঢুকে গেছে বলে। কি করবো, রোজা কি আছে না গেছে? প্রশ্ন করে না? তার মানে বোঝা গেল রমজান মানুষকে মুত্তাকি হবার একটা সুযোগ দেয়, এবং মুত্তাকি হওয়ার সবচেয়ে আসল মাস, উপযুক্ত মাস রমজান মাস। মানুষ রমজান পাইলে আল্লাহর ইবাদত করে। রাসূল বলেন কেউ যদি ইবাদত না করে, রমজানে কেউ যদি নিজের সময়টাকে কাজে না লাগায়, ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল তাকে বদদুয়া করলেন, নবী আমিন বলেছেন। আমরা তো সমাজে রোজা রাখিও না, আবার রাখলেও দেখবেন রোজা রাখা অবস্থায় মোবাইলের গুনাহ থেকে বাঁচতে পারি না। সারাদিন রোজা রেখে আছে, 15 ঘন্টা 16 ঘন্টা দিন, এই 15-16 ঘন্টা না খেয়ে আছে, কিন্তু মোবাইলের ফিতনা থেকে বাঁচতে পারে না। ফেসবুকে ঢুকলে এখন নারীরা আছে না নাই? কোনটাতে ঢুকবেন? হোয়াটসঅ্যাপ, ইমো, এমন কোন জায়গা নাই যেই জায়গাতে এখন অ্যাড যায় না। আর অ্যাড মানে নারী, কারণ আমাদের দেশের মানুষরা নারীদেরকে ভোগের পণ্য বানায় রাখছে। এরা ভোগের পণ্য নয়, এরা কখনো ভোগের পণ্য ছিল না, কিন্তু আমাদের সমাজের মানবতা যারা বেশি বেশি স্লোগান দেয়, এরা নারীদেরকে ভোগের পণ্য বানায় রাখছে। এই কারণে বাজার থেকে শুরু করে সংসদ সব জায়গায় নারীরা আছে না নাই? এখন আপনি রোজা রাখলেন, সকালবেলা সাহারি খাইলেন, বিকেল পর্যন্ত না খাওয়া, আপনি চিন্তা করলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছি, আমি তো রোজাদার, কিন্তু আপনি নিজেও জানেন না আপনার রোজা ঠিক নেই। সকালবেলা ফজরের নামাজের পর ঘুম একটা দিল, জোহর পর্যন্ত ঘুমাইলো। জোহরের নামাজটার সময় উঠার সঙ্গে সঙ্গে আগে মোবাইলের দিকে তাকায় দেখি ফেসবুকে কে কি দিস। ফেসবুকটা দেখতে যায়, অ্যাডের মধ্যে ঢুকে গেল, অথবা শর্ট ক্লিপের মধ্যে ঢুকলো। ঢুকে ঢুকে মেয়েদের নাচুনি আর কুদুনি বসে বসে রোজা রাখা হালতে দেখে আছে না নাই? ইফতারির আগ মুহূর্তে এক সময় আমরা দেখতাম ছোটবেলায়, ইফতারির আগ মুহূর্তে 1 ঘন্টা আগ থেকে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাইত। এই কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের কানের মধ্যে আসতো, চমৎকার কোরআন তেলাওয়াতের খতম আমরা শুনতাম রমজানে। এখন ইফতারির আগ মুহূর্তে ইফতার আয়োজনের নাম দিয়া যত গীবত আর শেখায়েত আর আড্ডাবাজির আড্ডাখানা জমে, নাম দিছে ইফতার মাহফিল। কি ইফতার মাহফিল? এক একটা ইফতার মাহফিলে যায়, বাস বসে বসে আড্ডা, সবগুলো মিলা। অথচ ওই সময়টা রোজা বান্দার ইবাদত কবুল হওয়ার সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারদের খুশি দুইটা, লিসাইমি ফারহাতান। আল্লাহ নবী ডাক দিয়া কয় একজন রোজাদারদের জন্য আল্লাহ পাক 2টা খুশির সময় দিয়েছে। একটা হলো বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে, ওই সময়টা সারাদিন রোজা রাখার পর পেট খালি থাকার পর যখন একটু সুন্দর সুন্দর ফলমূল আর শরবত আর কোনো আইটেম দেখবেন দিলে একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগাটা রোজাদাররা বোঝে, কোনো বেরোজদার বোঝে না। আমাদের দেশে মসজিদগুলোতে ইফতারি যেগুলো করে অধিকাংশই বেরোজদার। আপনারা টাকা উঠে উঠে মসজিদে ইফতারের আয়োজন করেন, আর এলাকার সব টাউট বাটপার ফটকা গুলা মসজিদে ইফতারের আগে যায় ভিড় লাগায়। একটা যদি কয় কি রে সারাদিন তো রোজা রাখবি না, আমার সামনে সিগারেট খেলে ধর্মীয় রোজা না রেখে একটা গুনাহ করছি, ইফতার না খেয়ে আরেক গুনাহ করবো নি। ইফতার করা তো সুন্নাহ, রোজা রাখি বা না রাখি বরকতি ইফতার মসজিদে দিচ্ছে, এটা তো একটা বরকত আছে, এই জন্য খাইতে আসলাম ফ্রি। রোজা রাখে না কিন্তু ইফতার করে। ভাইরা আমার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারদের জন্য খুশি 2টা। 1 নাম্বার রোজাদার যখন ইফতারি করে ওই সময়টা খুশি। 2 নাম্বার রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে রোজাদারকে আল্লাহ পাক প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন রোজাটা আমার জন্য
আর এটার প্রতিদান আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাতে দান করব। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য হাদিস শরীফে আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, রোজাদার যারা, এদের জন্য আল্লাহ পাক জান্নাতের একটা দরজা আছে, যার নাম রায়্যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের ময়দানে ঘোষণা করা হবে, রোজাদার সবাই দাঁড়ায় যাও। সমস্ত রোজাদার যারা, সব রোজাদার বান্দারা দাঁড়ায় যাবে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সব রোজাদারকে আদেশ করা হবে, তোমরা জান্নাতে ঢুকবা, তবে তোমাদের জন্য নির্দিষ্ট একটা গেট আছে, যে গেটটা অনেক সাজানো, অনেক গোছানো। আল্লাহ নবী বলেন, ওই রায়্যান নামক যে দরজাটা আছে, ওই দরজাটায় আমার আল্লাহ রোজাদার বান্দার জন্য নির্দিষ্ট ভাবে চা সুন্দর করে সাজায় রাখবেন। দেখবেন বিবাহর দিন যখন ছেলে বিবাহ করার জন্য অনুষ্ঠানে যায়, সবার জন্য আলাদা জায়গা থাকলেও বরের জন্য আলাদা একটা জায়গা থাকে, একটা দরজা থাকে, ফিতা লাগানো থাকে। এই জায়গা দিয়ে কেউ ঢুকে না, আগে বর আসলে তারপরে ঢুকবে। এটা বরের জন্য নির্দিষ্ট হয়েছে, অন্য কেউ ঢুকতে পারবে না। সুন্দর করে বরের জন্য বিছানা রেডি থাকে, খাট রেডি থাকে, বসার জায়গা রেডি থাকে, দরজাটাও রেডি থাকে, ঢোকার রাস্তাও রেডি থাকে। আল্লাহ নবী বলেন, শুধুমাত্র রোজাদারদের জন্য আল্লাহ পাক সুন্দর করে একটা গেট সাজায় রাখবেন, যার নাম হলো রায়্যান। এই গেটটা দিয়ে শুধুমাত্র রোজাদাররা ঢুকবে। রোজাদাররা ঢুকে শেষ হইলে রায়্যান দরজাটাও বন্ধ হয়ে যাবে। এটা রোজাদারদের জন্য মর্যাদা। ভাইরা আমার, আমাদের কাছে আমরা জানি সবাই, রোজাদারদের মুখের যে দুর্গন্ধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন না খায়, না খেতে পাকস্থলী থেকে একটা গন্ধ সৃষ্টি হয়। এটা মানুষের কাছে, মানুষের গন্ধটা অনেক মারাত্মক খারাপ লাগে। আমরা যদিও রোজা রাখা অবস্থায় একজন আরেকজনের সঙ্গে কথা বলতে গেলে হিসাব করে কথা বলি, যদি মুখ থেকে দুর্গন্ধ হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আমার জন্য, আমি আল্লাহর জন্য সারাটা দিন গোপনে চাইলে খাইতেও পারতো, কিন্তু খায় নাই। গোপনে পানি পান করলেও পারতো, কিন্তু পান করে নাই। গোপনে রোজা ভাঙলেও পারতো, কিন্তু ভাঙে নাই। আমি আল্লাহর ভয়ে তাকওয়া অর্জন করে যারা রোজা রাখলো, না খেয়ে, এদের এই না খাওয়ার কারণে পেট থেকে, পাকস্থলী থেকে যেই দুর্গন্ধ ছড়াইলো, ওই দুর্গন্ধটা জান্নাতের মিসকম্বরের চাইতেও আমার কাছে অনেক পছন্দের। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য ফজিলত বলেছেন। সুতরাং প্রত্যেকটা বান্দা মনে রাখবেন, ইসলামের খুঁটি কয়টা? 5টা। কয়টা? এক নম্বরে কি? কালেমা। এক নম্বরে কি? কালেমা না বলে কি নামাজ পড়বেন? আগে তো কালেমা। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে কি? রোজা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে 5টা হলো খুঁটি। কোন খুঁটি ছাড়া যদি কেউ কোনো কিছু ছাদ টাঙায়, ছাদ থাকে না। একটা খুঁটিও যদি কোনো ইমানদারের দুর্বল থাকে, ওই ইমানদারের ইমানের ছাদও টিকতে পারবে না। এই জন্য ইমান আনার পর যেহেতু আমরা নামাজ আদায় করি, রোজা রাখা আমাদের সবার জন্য সুন্নত, নফল, ফরজ নাকি? কি বলেন না? রোজা রাখা কি প্রত্যেকটা বালেগের জন্য। এখানে যেগুলো আছে, যারা বালেগ হয়ে গেছে, প্রত্যেকটা যুবক, অনেক সময় মা বাবারা কাহারে আমার বাচ্চা ছোট, থাক রোজা না রাখো। এই আদর না, এটা জাহান্নামে ঠেলে দেওয়ার আদর। মানে আপনি ইচ্ছাকৃত আপনার সন্তানটাকে জাহান্নামে দিতেছেন। এই জন্য যত যুবকগুলো এখানে আছে, আজকের কমিটিতে আয়োজক যারা, প্রত্যেকটা ছেলে নিয়ত করবে 30টা রোজাই রাখবো, যত কষ্ট হোক। কথা কয় না? বলেন না ইনশাআল্লাহ। প্রত্যেকটা ছেলে নিয়ত করবেন 30টা রোজাই রাখবো। এটা নিয়ত যদি করতে পারে, প্রত্যেকটা বান্দা মুত্তাকি হয়ে যাবে। কারণ রমজানটা বান্দাকে মুত্তাকি হওয়ার জন্য আদেশ দেয়। আল্লাহ বলেন, তোমরা রোজা রাখো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা রাখার মাধ্যমে প্রত্যেকটা বান্দা মুত্তাকি হয়। কিন্তু মুশকিল হলো, আমরা রোজাও রাখি, গুনাহও করি, নামাজও পড়ি, গুনাহও করি। এই যে বললাম, রোজা রাখা অবস্থায় একজন আরেকজনের গীবত করে, রোজা রাখা অবস্থায় একজন আরেকজনের দোষ ত্রুটি ধরে, রোজা রাখা অবস্থায় ব্যবসায় 2 নম্বরে মিশায়, ইফতারের আইটেম গতকাল বিক্রি করতে পারে না, এই ফ্রিজের মধ্যে রেখে পরের দিন গরম করে কয় টাটকা। কি বুঝেন না আপনারা? আগের দিন রেখে দিছে না, এটাকে ফালাই, পরের দিন এটা সুন্দর করে গরম করে কয় এটা টাটকা। আসলে এই ব্যক্তি রোজাদার হইলেও ও ভণ্ড রোজাদার। যার রোজা তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, বুঝতে হবে তার রোজা শুদ্ধ হয় নাই, যে কোনো কারণে ঝামেলা হয়েছে। এই জন্য আমাদের জন্য উচিত কি,
আমাদের জন্য উচিত হলো রমজান মাস আসলে রোজা রাখা অবস্থায় অন্তত মোবাইলের গুনাহ থেকে বাঁচবো। এক নম্বর কাজ কি কাজ? মোবাইলের গুনাহ থেকে। কেন? এই মোবাইলের মাধ্যমে যত গুনাহ হয়, মোবাইলে ঢুকছি এই বাস টিপতেছে 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 টিপতে ঘন্টার পর ঘন্টা চলে গেছে। রোজার মাসে কি করবো, কাম নাই তো, এগুলো মোবাইল টিপা কাজ। কোরআন তেলাওয়াত কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে বেশি বেশি তেলাওয়াত করতেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসতো, জিবরাইলের সঙ্গে আল্লাহর নবী দাওয়াত করতেন, কোরআন তেলাওয়াতের শোনাইতেন, জিবরাইলও শোনাইতেন, নবীও শোনাইতেন। সুবহানাল্লাহ। রমজানের মাস হলো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি জরুরি। আমরা অনেকেই কোরআন তেলাওয়াত জানি না, এই জন্য রমজান আসলে নিয়ত করবো যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। আপনি মনে করছেন মোবাইলটা টিপলে সময় যাবে না, না, কোরআন তেলাওয়াত শুরু করে দেন, সময় কেমনে যাবে টেরও পাবেন না। রমজান মাস আসলে বেশি বেশি গীবত থেকে বেঁচে থাকা, গীবত শিকায়াত থেকে, পরনিন্দা, প্রতিহিংসা থেকে। একসঙ্গে 5 জন বসলাম, ইমাম কি করছে, আমাদের নেতা কি করছে, আমাদের ওই হুজুরে কি বলছে, মাদ্রাসার হুজুর কি বলছে, মসজিদের মুয়াজ্জিন কি করছে, দুনিয়া মানুষের গীবত রোজা রেখা অবস্থায়। সাহাবী 2 জন, 2 মহিলা সাহাবী রোজা রাখা অবস্থায় একবার তারা এক জায়গায় আলোচনা করতেছে। হঠাৎ করে রোজা রাখা হালতে 2 জন মহিলার পানির পিপাসা লাগছে মারাত্মক আকারে। রাসূলের কাছে সাহাবী এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা রোজা রাখা অবস্থায় পানির পিপাসায় কাতরাইতে কাতরাইতে বেহুশ হয়ে গেছে। এরা রোজাদার, কিন্তু এদের এত পানির পিপাসা লাগছে যার কারণে এরা রোজা ভাঙার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমার নবী ডাক দিয়া কয়, এই 2 জন বান্দাকে আমার কাছে নিয়ে আসো। 2 জন মহিলাকে পয়গম্বরের সামনে হাজির করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন, দেখার পরে খুব বুঝলেন রাসূল তাদের 2 জন মহিলাকে দেখে ডাক দিয়া কয়, মহিলারা, নিশ্চয়ই তোমরা গোশত খেয়েছো যার কারণে তোমাদের পিপাসা লেগেছে। কি খেয়েছো? আচ্ছা, গোশত খেলে পিপাসা লাগে না? বিরিয়ানি খেবেন পিপাসা লাগবে, গোশত দিয়ে ভাত খেবেন পিপাসা লাগবে, এগুলো মানুষের পিপাসা বাড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, তোমাদের পিপাসা লাগার কারণ তোমরা গোশত খাইলা। সাহাবীরা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গোশত পাবে কোন জায়গায়? খেজুর খেয়ে রোজা রাখছে, সেহরির সময় গোশত খায় নাই। নবী ডাক দিয়া কয়, না না না, তারা গোশত খাইছে যার কারণে পানির পিপাসা লাগছে, গোশত খাওয়া ছাড়া পানির পিপাসা লাগার কথা না। আল্লাহ নবী বলতেছেন গোশত খাইছে, তারা কয় গোশত খায়নি। নবী ডাক দিয়া কয়, একটা কাজ করো, 2 জন মহিলার সামনে 2টা বল নিয়ে এসে দাও। এই বলের ভিতরে তাদেরকে ইচ্ছাকৃত বমি করার জন্য আদেশ দাও, দেখবা তাদের পেট থেকে গোশত বের হবে আর গোশত দিয়া দুর্গন্ধ বের হবে। কথাটা বলছেন কে? রাসূল। নবী যেহেতু বলছেন তার মানে এটা হবেই। 2 জন মহিলার সামনে 2টা পাত্র দেওয়া হয়, ডাক দিয়া বলা হয়, তোমরা 2 জন এখানে বমি করো। মহিলা 2 জন প্রস্তুত, পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, বমি করো, দেখবো তোমার পেটে গোশত আছে কিনা। মহিলা তো অবাক হয়েছে, কি রে, গোশত তো খাই নাই অনেকদিন। সাহাবা একরাম গোশত পাবে কোন জায়গায়? তারা তো মায়ের খায় কুল পায় না। সাহাবা একরাম খেজুর দিয়া রুটি দিয়া কোনো মতে 1 দিন খায়, 2 দিন খায় না। এর ভিতরে আমার নবী ডাক দিয়া কয়, তারা গোশত খাইছে, তার মানে গোশত অবশ্যই খাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বমি করো। সাহাবী 2 জন মহিলা সাহাবী বমি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে যখন বমি করলো, আল্লাহর বান্দী 2 জন বমি করার পর সাহাবা একরাম তাকায় দেখে এই 2 জন মহিলার পেট থেকে পচা মরা গোশত আর গোশতের জন্য দুর্গন্ধ বের হচ্ছে। সাহাবীরা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গোশত তো খাইতেও দেখলাম না, তারাও বলতেছে খায় না, এটা কিসের গোশত? নবী ডাক দেয়া কয়, যেহেতু তারা খাবারের সঙ্গে গোশত খায় নাই, এই গোশতটা গরু আর মহিষ আর ছাগলের বকরির গোশত না। তার মানে এরা 2 জন রোজা রাখা অবস্থায় একজনের সঙ্গে আরেকজনের ব্যাপারে গীবতের মধ্যে মগ্ন ছিল। আমার আল্লাহ ডাক দেয়া কয়, কেউ যদি গীবত করে, ওই গীবতের বান্দাটা গীবত করার সঙ্গে সঙ্গে যার গীবত করে তার মরা ভাইয়ের পচা গোশত সে খাওয়ার অপরাধ করে। দেখেন, গোশত খাওয়াও মজা, কি বলেন? গোশত খাওয়া মজা, গীবত করাও কি? কথা কয় না। গীবত করতে ভালো লাগে না? গীবত বুঝছেন নি আপনারা? গীবত বুঝছেন নি? গীবত দেখো, আরে কাকা এটা তো মারাত্মক খারাপ, মানে উনার অগোচরে বললাম, এটা হলো গীবত। এখন আপনি কবেন এটা তো উনার ভিতরে আছে, এটা তো ওনার ভিতরে আছে, আপনার ভিতরে আছে।
আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দেয়া কয়, নবী ডাক দেয়া বলেন, আতাদরুনা মাল গীবা, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ভালো জানে। নবী আমার ডাক দেয়া কয়, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো ওই জিনিস যেটা তুমি তোমার ভাইয়ের অগোচরে তার ব্যাপারে বলো। সাহাবারা ডাক দেয়া কয়, ইন কানা ফি, যদি ওই অন্যায়টা ওই ভাইয়ের মধ্যে থাকে তাহলে ওকে গীবত হবে। নবী ডাক দেয়া কয়, যদি বান্দার ভিতরে দোষ থাকে ওই দোষের বর্ণনা তার অগোচরে করাটার নামটাই হলো গীবত, আর দোষ যদি না থাকে তাহলে হইল অপবাদ। আমরা সমাজে গীবত শেখায়ত করতে খুব পছন্দ করি ভাই, বিশেষ করে যুবকরা যারা ফেসবুক চালায়, এদের হাল ওদের উপর। কারো যদি কোনো অন্যায় কোনো মতে পায়, আরে বাপরে বাপ, আজান দিয়ে প্রকাশ করে, এটা তার ইমানই যায়। ভাই গুনাহ কি বলেন তো? একজন মানুষ হাত তুলেন যে কোনদিন গুনাহ করেন নাই, আছেন কেউ? কথা বলেন, হাত তুলতে পারবেন কেউ? কেউ নাই। তার মানে প্রত্যেকটা বান্দা গুনাহ করে। তাহলে আপনি নিজে গুনাহ করলে আরেকজনের গুনাহ নিয়ে টানা হেসরা কেন করেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কেউ যদি কোন মুসলমানের দোষকে গোপন রেখে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোষ গোপন করে দেয়। গুনাহ আমাদের আছে না নাই? কিয়ামতের ময়দানে আমার দোষ আল্লাহ পাক গোপন রাখবেন যদি আমি কোন মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখি। সুবহানাল্লাহ। এই জন্য রমজান আসলে অন্তত রোজা রাখা অবস্থায় অপর কোন মুসলমানের নাম ধরে গীবত শিকায়াত করা যাবে কিনা বলেন তো? তাহলে ওই যে পেট থেকে গোশত বের হবে, গীবতের গোশত, মরা ভাইয়ের পচা গোশত। রোজা রাখলেন আর কি? রাসূল যে গুনাহ থেকে বাঁচতো না, তার রোজাটা অযথা না খাওয়া থাকা হইল আর কি, অযথা না খেয়ে থাকছে, তার রোজা আল্লাহর দরবারে কবুল হয়নি। বাস অযথা নিজে সে কি করলো? কষ্ট, নিজে কষ্ট। এই কারণে রোজা রাখা অবস্থায় এমন মানুষের সাথে মিশবেনও না যে গীবত করে। রোজা রাখা অবস্থায় এমন মানুষের কাছে যাবেন না যার জবানের ভাষা ভালো না, কথায় কথায় গালিগালাজ করে, নোংরা কথা বলে, কথায় কথায় নোংরামি করে, এরকম কোন বন্ধু বান্ধবের সঙ্গে রমজানে মিশবেন না। সবচেয়ে ভালো যাদের চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য করে খান, বাসায় থাকলেও হয়, রোজা রাখার হালতে এরা 24 ঘন্টা বাসায় থাকেন। কেন? রমজানে আমাদের আকাবির আসলাম যারা ছিলেন, বুজুর্গানে দিন যারা ছিলেন, এরা রোজা রাখা অবস্থায় বাইরে বেরোইতো না, ঘরে থাকতো। কেন? যে বাইরে বেরোইতে গুনাহ, ফিতনা। কারণ রাস্তা বেরোলে নারী আছে না নাই? আমাদের দেশে তো মোটামুটি 15 রমজান পর্যন্ত শয়তানটা বান্ধা থাকে। 15 রমজানের পরে নারীরা যখন ছুটে যায় তখন শয়তানও ছুটে যায়। কি ঠিক না? সব শয়তান মার্কেটে যায়, সব শয়তান যায়। প্রথম 2-4 দিন তারাবি ঠিক মতো 20 টাকা পরের থেকে যে শুরু হয় ফাঁকিবাজি। আরে আল্লাহ, 15 রমজানের পরে দেখাই যায় না, 20 রমজানের পরে তো খুঁজেও পাওয়া যায় না। তাহলে এই রমজান পায় যদি মাফি না করাইতে পারলাম, সারা বছরে একটা মাস আল্লাহ অফার দেয়। আপনি যদি বাটা জুতার অফার পান, অফার খুঁজা, অফার দেখে তো একটা জুতার জন্য 10টা জুতা কিনেন, যে অফার পাইছি। অন্য সময় 2000 টাকা, এখন 200 টাকা, বাস নে 10টা নে। আল্লাহ পাক রমজান দিছে অফার, গুনাহ মাফের অফার। দান করবেন একটা, সওয়াব পাবেন 70টা। তেলাওয়াত করবেন 1 খতম, সওয়াব পাবেন 70 খতমের। সব কিছু বাড়তি। তাহলে এই অফারটা তো বুঝমান মানুষটা লুফে নেওয়াটা স্বাভাবিক। আর বোকা যারা, বদ্দিন যারা, বেঈমান যারা, ওরা রমজানের পবিত্রতাও বজায় রাখে না, দোকান কোটে পর্দা লাগায় ভিতরে বিড়ি আর সিগারেট টানে। এই জন্য রমজান আসতেছে মুত্তাকি হওয়ার সবক দেওয়ার জন্য। আমরা এখানে প্রত্যেকটা যুবক যারা আছি, রমজানের আমাদের আমল 1 নাম্বার করব, আমরা আমাদের মোবাইল থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো। মোবাইল যদি অন্য সময় প্রত্যেক দিন 5 ঘন্টা চালাই, রমজানে 1 ঘন্টাও চালাবো না। যখন সময় একটু সুযোগ হয়, একটু ভিতরে ঢুকে বের হইলেন, ঠিক আছে, ফোনটা আসলো, ফোনটা ধরেন, এতটুকুই, এর বেশি দরকার নেই। রমজানে কি করব? বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন নাজিলের মাস, এটা কোরআন নাজিলের মাস, এখানে বেশি কোরআন তেলাওয়াত। আরেকটা কি? বেশি দান সদকা। অন্তত প্রত্যেক দিন একটা মানুষকে ইফতারি খাওয়ানোর নিয়ত করেন, প্রত্যেক দিন একজনকে। বাসার থেকে বেশি কিছু লাগে না। একটা রিক্সাওয়ালাকে যেটা দেখতেছেন, আপনি 3টা খেজুর, একটু বুট, একটু মুড়ি, একটা পেঁয়াজু, একটা আলু চপ, একটা বেগুনি দিয়ে একটা পলিথিনে মুরব্বির হাতে ধরা দেন, যে কাকা আপনি তো রিক্সা চালাইতেছেন, আপনি খায়া। এটা একটা সওয়াব। রোজাদারকে ইফতারি যদি খেজুর দিয়াও করান, পানি দিয়াও করান, রোজাদার রোজা রেখে যে সওয়াব পাইছে, আপনি নিজেও তার সমপরিমাণ সওয়াব পাবেন। তাহলে আপনার সওয়াব হলো কয়টা? ডাবল। আপনারটাও পাইলেন, আরেকজনেরটাও পাইলেন।
তাহলে রমজান মাস আসলে আমরা যেটা করবো, 1 নাম্বার রোজা রাখবো ইনশাআল্লাহ 30টাই, 20টা না, 22টাও না, 29টাও না, কয়টা? যত সারা মাস রোজা রাখবো। 2 নাম্বার মোবাইল থেকে দূরে থাকবো রোজা রাখা হালতে, যাতে করে গুনাহ না হয়। 3 নাম্বার কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক যারা আছে, এখানে যুবক যারা, আমি যুবকদেরকে আবেদন করব, অনুরোধ করব, এরা কোরআন তেলাওয়াত জানে না, এদেরকে জিজ্ঞাসা যদি করি একটা একটা দ্বারা করে একটা কোরআন তেলাওয়াত জানে না। সূরা ফাতিহাটা পড়বে, 10টা 15টা ভুল থাকবে, এটা স্বাভাবিক, কারণ তারা মাদ্রাসায় পড়ে নেই। তবে এদের একটা সুযোগ আছে, এই রমজানে এই যে মসজিদ আছে নি পাশে, মসজিদে ইমাম তো আছে, আপনি এখানে মাশাআল্লাহ, তাহলে ইমাম সাহেবের কাছে আইসা, অথবা কোনো মাদ্রাসাও যদি থাকে, মাদ্রাসায় কোনো হুজুরের কাছে, যে এলাকার, আমি আস্তে আস্তে শুনলাম 35 জন যুবক নাকি একসঙ্গে হয়েছে, আলহামদুলিল্লাহ। আরো আছে আপনার যুবক কয়জন? 35 জন। এই 35 জন যুবকের একটা কাজ আমি বলে গেছি, আমার বলে জবাব দরকার, আমি বলতেছি, মানার বিষয় আপনাদের হাতে। প্রত্যেক 35টা যুবক যদি প্রত্যেকদিন একটা টাইম ফিক্সড করে বের করে যে আমরা এই টাইমে কোনো একটা আলেমের কাছ থেকে সহি শুদ্ধ কোরআন শিখবো, যে আলেম সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, তার থেকে, অনলাইনে পারলে পারেন, আর সরাসরি কাউরে পাইলে তার থেকে হবে। একটা গ্রুপ হয়ে 35 জনের প্রত্যেকদিন আধা ঘন্টা, কতক্ষণ? 30 মিনিট, খুব বেশি। রমজানের কোরআন মাসে, কোরআনের নাজিলের মাসে যদি 30টা মিনিট কোরআনের পিছনে সময় না দিলেন ভাই, এই জীবনটা বৃথা। এজন্য 30টা মিনিট অন্তত রমজান আমরা আমাদের সময়কে কোরআনের পিছনে ব্যয় করবো, যে হুজুর আমাদেরকে একটু কোরআনের বেসিক জ্ঞানটা দিয়ে দেন, অন্তত যেই সূরাগুলো দিয়ে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হয় ওই সূরাগুলো শিখায় দেন। ফাতিহা শিখবেন, আলাম তারা থেকে নাস পর্যন্ত শিখলেন, পাশাপাশি মাঝামাঝি কিছু কিছু জায়গা থেকে মুখস্থ করলেন। বলেন তো এটা কি কাজে দিবে কি দিবে না? আপনার নিজের কাছে ভালো লাগবে, কিরে আমার তো কোরআন শুদ্ধ ছিল না, আলহামদুলিল্লাহ রমজানে একটা মাস সাধনা করার কারণে আমার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ হয়েছে। কি বলেন, ঠিক না? এটা যুবকদের কাজ। এই যুবকদের ভিতরে এই 35 জনের 35 জনকেই এইভাবে যদি কেউ নিয়ত করায়, এদের পিছনে একটু মেহনত করতে পারে, আমার তো বিশ্বাস এই যুবকরা আজকে 35 জন দাঁড়ায় গেছে না, এই 35 জন যদি এলাকায় দ্বীনের খেদমত করে, এলাকা থেকে সমস্ত অন্যায় অবিচার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সব অন্যায় দূর হয়ে যাবে, কোনো চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। যুবকরাই চাইলে সমাজ পরিবর্তন করতে পারে, যুবকরা চাইলে সমাজকে ইসলামের জন্য কোরবান করে দিতে পারে, যুবকরা চাইলে ইসলামের জন্য খাদেম হয়ে কাজ করতে পারে। কি ঠিক না? এই জন্য প্রত্যেকটা যুবককে আমি আবেদন করব, রমজানে প্রত্যেকদিন 30টা মিনিট অন্তত আপনি কোরআনের পিছনে সময় লাগান। রমজানে প্রত্যেকদিন 30 মিনিট কোরআন শিখবেন। এটা এই 35 জন যুবকের দায়িত্ব আমি দিয়ে গেলাম, পালন করবে ইনশাআল্লাহ। কই যুবকগুলো একটু হাতটা তুলে দেখায় দেখ সবাইকে, এই কমিটির যুবকরা কই, হাত তুলে রাখে। রমজানে এদের কাজ প্রত্যেকদিন আধা ঘন্টা কোরআনের পিছনে সময় দেওয়া। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শুধু এদেরকে আলাদা দিলাম, আপনাদেরকে দিছি না, বিষয়টা এরকম না। এবার আপনাদের নিয়ত করেন, যারা কোরআন পারেন না, পড়েন নাই, শিখেন নাই, কারা কারা রমজানে কোরআন চর্চা করবেন, হাতটা তুলে দেখা দেন। এই যে হাত তুলতে কষ্ট হয়, দেখছেন কি বড় নাফরমানি গুলো। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আর বেটা নিয়ত করলেও তো বরকত না, আমি পারি না শিখবো না, আমাদের কি পারি না শিখবো না, মানে ভাবটা এরকম। রমজান কোরআনের মাস, এই কোরআনের মাসে বেশি বেশি কোরআন শিখবেন। এই কোরআন শিখলে কোরআনের বরকতে কোরআন আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। এবং তারাবির নামাজ 20 রাকাতই পড়ার চেষ্টা করবেন। সূরা আর তারাবি পড়েন, সমস্যা নেই। সূরা তারাবি পড়তে আধা ঘন্টা লাগে, 40 মিনিট লাগে। আপনার যদি দাঁড়ায় থাকতে কষ্ট হয়, খতম তারাবি পড়তে কষ্ট হয়, আপনি সূরা তারাবি পড়েন, লেকিন 20 রাকাতই পড়েন। আপনি ওই খতম তারাবিতে যায় আধা ঘন্টা লাগায় 10 রাকাত বা 8 রাকাত পড়তে আপনার কষ্ট হয়, আপনি তাহলে আধা ঘন্টা 20 রাকাত শেষ করে দেন সূরা তারাবি, তবুও 20 রাকাত পড়েন। তারাবি 20 রাকাতই পড়তে হয়, এটাই সুন্নাত। সুতরাং আমরা রমজানের রোজা রাখবো, তারাবি পড়বো এবং সাহারি করব। সাহারির সময় আমরা যেটা খেয়াল রাখবো, সাহারিটা একদম শেষ পর্যায়ে খাবো, শেষ পর্যায়ে যা খাবো, যাতে করে সাহারিটা খাইলে পেটে লাগে। নবী সাহাবী শেষ পর্যায়ে খাইতেন, আর ইফতারি আগে আগে করতেন। আগে বলতে সময় হওয়ার সাথে সাথে করতেন। আমরা অনেক সময় করি কি, হয়েছে, আরে সময় আসলে হয়েছে কিনা একটু ট্রাই করি না, দেখি না, আর একটু দেরি করি, মানে ইমানদার একটু বুঝাইতে চায়, না 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 আমি 1 মিনিট পরে এই করি, আমি বুজুর্গ। তুই বুজুর্গ না, তুই শয়তান। নবী বলছেন ইফতারি আগে আগে করো, ইফতারি আগে আগে করো। আগে বলতে টাইম হওয়ার সাথে সাথে করো, আর সে বলতেছে না আমি পরে করো। তার মানে
আমরা এই সুন্নতগুলো ফলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এই রমজানের যে কাজগুলো, যে কথাগুলো বললাম, আমরা যদি এই কাজগুলো করতে পারি ইনশাআল্লাহ আমরা সবাই মুত্তাকি হতে পারবো, আশা করা যায়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুক, বলেন আমিন। যা বললাম শুনলাম এগুলোর উপর আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আজকের এই কমিটিদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক এই কমিটিদেরকে ইসলামের দ্বীনের সহিহ বুঝ দান করুক, জোরে বলেন আমিন। যুবকদের একটা আবদার আছে, আবদারটা রক্ষা করি, আমার সাথে সবার গাইতে হবে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাবে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে এরকম পোকাই না জনগণের সামনে আমরা গানও গাইতে পারি না, আওয়াজও করতে পারি না। আমার সাথে আওয়াজ দিয়া, সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে ধিকে ধিক শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। হবে ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।